নমস্কার বন্ধুরা, দা ভিলেজে মোড় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে আলু, বেগুন এবং পটলের চপ। তো আমি একটা তিনটা জিনিসের একসঙ্গে কম্বো করে দেখাবো তোমাদের। তো তোমরা দেখো, চলো আমি কীভাবে প্রিপেয়ার করছি এবং কীভাবে বানাচ্ছি। আলুগুলোকে আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানাবো এবং পটলের চপ হয়তো তোমরা দেখো নাই কোনো দিনও, আজকে আমি প্রথম দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আলু, বেগুন এবং পটলের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো বেসন। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দিচ্ছি গরম মশলা, খুব ভালো লাগে গরম মশলাটা দিলে। একটু পরিমাণে দিলাম কাসুরি মেথি, 2 চামচের মতো দেবো আমি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি জিরা বাটা। এই রেসিপিটা আমি খুব সিম্পল রাখবো, যার জন্য আমি এখানে ঝাল ব্যবহার করছি না, কোনো ধরনের ঝাল ব্যবহার করছি না, না শুকনো লঙ্কার গুঁড়ো না কাঁচা লঙ্কার পেস্ট, কিছুই ব্যবহার করছি না। জাস্ট আমি এটা খুব সিম্পল রাখবো এবং যাতে এটা সবাই খেতে পারে। এবার জল দিয়ে ভালো করে এটাকে আমরা ব্যাটারটা বানিয়ে নিব। তো অল্প অল্প জল দিতে হবে প্রথমে, বেশি পরিমাণে জল দিবেন না, তো খুব পাতলা হয়ে যাবে। হালকা হালকা করে জল দিবেন আর এভাবে দেখবেন ভালোভাবে যে হচ্ছে কিনা ব্যাটারটা। ব্যাটারটা খুব সুন্দরভাবে বানাতে হবে, কারণ ব্যাটারটাই হচ্ছে আমাদের আসল। চপগুলো ফুলকো ফুলকো করার জন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে বানাতে হবে। না বেশি পাতলা বানাবেন না বেশি মোটা বানাবেন, একদম মিডিয়াম সাইজে রাখতে হবে। তো বন্ধুরা, আমি আলু, বেগুন এবং পটলের চপ বানানোর জন্য আমি এভাবে কেটে নিয়েছি। পটলগুলোকে দুভাগ করে নিয়েছি, আর বেগুনগুলো তো আপনারা জানেন এরকম করে পাতলা পাতলা করে নিয়েছি। কিন্তু আলুগুলোকে আমি বেগুনের মতো পাতলা পাতলা করে নিয়েছি। দেখুন, আজকে আমি আলাদা ধরনের একটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। আমার সঙ্গে থাকুন এবং দেখুন কীভাবে করছি আমি। দেখতে পাচ্ছেন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি এবার ব্যাটার মেখে মেখে প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুর চপ। একটা দিয়ে দিলাম বেগুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটা পটল। কত সুন্দরভাবে ফুলছে দেখুন, একদম মনে হয় ফুলকো লুচির মতো ফুলে যাচ্ছে। ভাজছি চপ, মনে হচ্ছে ভাজছি আমি লুচি। যেভাবে ফুলতে শুরু করছে এরা, ফুলতে ফুলতে না জানি কবে ফেটে যায়। আর হ্যাঁ, এইভাবে কাঁচা আলু ভাজার জন্য অবশ্যই, যদি আপনারা গ্যাসে রান্না করেন ভাজেন, তাহলে গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। যদি চুলার মধ্যে কাঠ দিয়ে করেন তাহলে অবশ্যই হালকা আঁচে করবেন, নাহলে কারণ সেদ্ধ হবে না, উপরে শুধু বেসনটা সেদ্ধ হয়ে যাবে, তখন ভিতরে আলুটা সেদ্ধ হবে না। তো বন্ধুরা দেখো, তোমরা আমাদের চপ রেডি হয়ে গেছে। এখানে আমি পটল, আলু এবং বেগুনের সব চপগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আসি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।